পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে চলমান সংকট সমাধানে তিনি কোনো ধরনের গিভ অ্যান্ড টেক সমঝোতা গ্রহণ করবেন না। সম্প্রতি পাকিস্তান তেহরিকে ইনসাফের সাবেক নেতা ফাওয়াদ চৌধুরী রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে দলটির রাজনৈতিক পরিসর তৈরির লক্ষ্যেই তাকে আলোচনায় আগ্রহী করার চেষ্টা করেন তিনি। এর আগে ইমরান খানের বোন আলিমা খান ভাইয়ের মুক্তির লক্ষ্যে একটি গিভ অ্যান্ড টেক প্রস্তাব দেন। তিনি অভিযোগ করেন অদৃশ্য শক্তি বিচারকদের উপর চাপ সৃষ্টি করছে এবং ইমরান খানের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। আলিমা খান বলেন, আমি অদৃশ্য শক্তিগুলোকে বলতে চাই আমি আলোচনায় বসতে প্রস্তুত। তবে একই দিন আদিয়ালা জেলে 9 মে মামলার শুনানি শেষে সংবাদকর্মীদের উদ্দেশ্যে পিটিআই নেতা আলী জাফর জানান, বন্দী দলপ্রধান ইমরান খান স্পষ্ট করে বলেছেন তিনি কোনো গিভ অ্যান্ড টেক সমঝোতায় যাবেন না। আলী জাফর বলেন, খান সাহেব বলেছেন তিনি কেবল দেশের বৃহত্তর স্বার্থে আলোচনায় বসতে রাজি আছেন, কিন্তু নিজের জন্য কোনো ছাড় চান না। ইমরান খান স্পষ্ট বলেছেন, যদি আমি নিজের স্বার্থে কিছু চাইতাম তাহলে তা অনেক আগেই পেয়ে যেতাম। ফাওয়াদ চৌধুরীর ভাষ্য অনুযায়ী আলোচনার সময় তার মনে হয়েছে ইমরান খান পুরোপুরি সঠিক তথ্য পাচ্ছেন না। তিনি অভিযোগ করেন, অনেকে যারা খান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন তারা মূলত নিজেদের স্বার্থেই ব্যস্ত। আমি তাকে বলেছি এখন প্রয়োজন একটি সুপরিকল্পিত কৌশল। তিনি আরও বলেন, আমি খান সাহেবকে জানিয়েছি পিটিআই এখন একযোগে সরকার, প্রতিষ্ঠান এবং বিরোধী দলের বিরুদ্ধেও লড়ছে। দলের বর্তমান নেতৃত্বের অধিকাংশই নতুন, তারা পরিস্থিতি ভালোভাবে বুঝে উঠতে পারছে না। আমি তাকে বলেছি কেবল প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত অগণতান্ত্রিক, বিরোধী দলগুলোর সঙ্গেও সংলাপ হওয়া উচিত। প্রথমে একটি রাজনৈতিক জোট গঠন করে তারপর সরকারের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এদিকে কারাবন্দী ইমরান খানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় জনগণকে দেশব্যাপী আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। বার্তায় বলা হয় জনগণ যেন দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের জন্য প্রস্তুত থাকে। একই সঙ্গে অভিযোগ তোলা হয় আদিয়ালা জেল থেকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পোস্টে উল্লেখ করা হয় প্রতি সপ্তাহে স্ত্রী বুশরা বিবির সঙ্গে 30 মিনিট সাক্ষাতের অধিকার থাকলেও সেটিও দেওয়া হচ্ছে না। আজকেও নির্ধারিত সাক্ষাৎ হয়নি। বুশরা বিবিকে 13 মাস ধরে কেবল আমাকে কষ্ট দেওয়ার জন্য কারাবন্দী রাখা হয়েছে, যদিও তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। ইমরান খান আরও বলেন, ওরা যা খুশি করতে পারে, আমি তাদের জুলুমের কাছে মাথা নত করব না, কোনো চুক্তিও করব না। তিনি জানিয়েছেন আইনজীবী সালমান আকরাম রাজাকে আদিয়ালা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে এবং মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন করতে বলেছেন। পোস্টের শেষে আবারও আহ্বান জানানো হয় আপনাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে, শিগগিরই দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন শুরু হবে।